প্রবাদে আছে, রাবণের নিজের অহংকারে দম্ভে তার সোনার লঙ্কা জ্বলে পুড়ে রাখ হয়ে গেছিল। আছে তো প্রবাদে, আছে। চোখে পড়ে রাবণকে। রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার, তাই না? রাম রাজত্ব। আরে রামের কাছে কি ছিল জান? রাম নিয়ে রাজনীতি করছেন। আরে 133 কোটি দেবদেবী আছে, আপনি একা রামকে আনলেন রাজনীতিতে, বাকিরাও তো যাবে লাইন দিয়ে। তখন সামলাতে পারবেন তো? পারবেন তো সামলাতে? শুভেন্দু অধিকারী সম্মানীয় বিরোধী দলনেতা, পারবেন তো? একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। যারা রোহিঙ্গা আমরা নয়, আমাদের জন্মভিটে বাপদাদার, এখানে ছিলাম, এখানে থাকবো, এখানে এই মাটিতে আমাদের মৃত্যু হবে, এই মাটিতে আমাদের কবর হবে। আরে শুভেন্দু তো একটা দালাল, ও তো নিজে বাঙালি নয়, ও তো হচ্ছে বিজেপির পাছাটা একটা কুত্তা। ওর মা তো নিজে বাংলাদেশি, ও বড় বড় কথা বলবে। 60 সালে শুভেন্দুর মা বাংলাদেশ থেকে এসেছিল, ওর মা নিজে বিজেপি। এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। যারা রোহিঙ্গা আমরা নয়, আমাদের জন্মভিটে বাপদাদার, এখানে ছিলাম, এখানে থাকবো, এখানে এই মাটিতে আমাদের মৃত্যু হবে, এই মাটিতে আমাদের কবর হবে। আরে শুভেন্দু তো একটা দালাল, ও তো নিজে বাঙালি নয়, ও তো হচ্ছে বিজেপির পাছাটা একটা কুত্তা। ওর মা তো নিজে বাংলাদেশি, ও বড় বড় কথা বলবে। 60 সালে শুভেন্দুর মা বাংলাদেশ থেকে এসেছিল, ওর মা নিজে বিজেপি। তাহলে ওর মাকে আগে বাংলাদেশে পাঠানো হোক, তারপর ওর লোককে পাঠানো। আমরা বাঙালি, আমরা রোহিঙ্গা না, বরং শুভেন্দু নিজে বাংলাদেশি রোহিঙ্গা। আগে ওকে পশ্চিম বাংলা থেকে ছাঁটা মেরে বের করো। ঠিক এভাবেই বাংলার সাধারণ জনগণ আজকে শুভেন্দুর বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভের রাস্তায় নেমেছে। এবার মানুষ জেগেছে। তো বাংলার মানুষ এখন তোর মুখ দেখতে চায় না। তুই বিজেপির হয়ে রাজনীতি করিস, কিন্তু বাংলার হিন্দু মুসলমানকে ভাগ করার বিষ বীজ তুই নিজেই ছড়াচ্ছিস। ডিম ভাত জিন্দাবাদ, ডিম ভাত জিন্দাবাদ করেছেন। এটা একটা মুখ্যমন্ত্রী, এ তো মাথা খারাপ হয়ে গেছে। তোর মুখে এখন রাজনীতি নেই, আছে বিষাক্ত অহংকার, আছে ঘৃণা, আছে ক্ষমতার নেশা। বাংলার মানুষ বিজেপিকে আনুন, এদের বাড়ি থেকে বেরোতে দেবো না। ঠ্যাং ভেঙে হাতে ধরাবো, আর হাত ভেঙে ঠ্যাঙে পড়াবো। এই যে গোটা দেশ এখন দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত, শুভেন্দু অধিকারী ওগুলো নিয়ে চিন্তা নেই। উনি হিসেব করছেন 26-এ ওর সম্পত্তি আরো বাড়বে কিনা, লুট হবে কিনা। মানুষকে বুঝে নিতে হবে যে এরাই আসলে দেশ বিরোধী, কারণ এদের কাছে দেশের আগে একটা রাজ্যের নির্বাচন আর তাতে ক্ষমতা দখল। তুই ভাবছিস মানুষকে ধর্মে ভাগ করে বাংলার মাটি জয় করবি? ভুল করছিস শুভেন্দু। এই মাটিতে মানুষ একদিনও ঘৃণাকে মাথা নত করে না। তুই নন্দীগ্রামের সেই শুভেন্দু, কিন্তু আজ তুই বিজেপির পোষা পুতুল হয়ে গেছিস। তুই এখন সেই নেতা যে নিজের জনগণকেই রোহিঙ্গা বলে অপমান করিস। এই বাংলার মানুষ যারা ঘাম ছড়ায়, যারা শ্রম দেয়, যারা মা বোনের মান রক্ষা করে, যারা একে অপরের সুখ দুঃখে পাশে থাকে, তাদের তুই বিদেশি বলিস? এক শ্রেণীর আলট্রা লেফট আছে যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। তুই কি ভুলে গেছিস এই মাটির মানুষ তোর ঘর, তোর রাজনীতি, তোর জীবন সবকিছু বানিয়েছে? শুভেন্দু, তুই বাংলার রাজনীতিকে কলঙ্কিত করছিস। তুই হিন্দুদের ভয় দেখাচ্ছিস মুসলমানের নামে, মুসলমানদের অপমান করছিস হিন্দুর নামে। তুই রাজনীতিকে বানিয়েছিস এক বাজার, যেখানে বিক্রি হচ্ছে ঘৃণা, মিথ্যা আর বিভাজন। তোর চোখে এখন শুধু চেয়ার, শুধু ক্ষমতা, শুধু নিজের স্বার্থ। বাংলার মানুষ তোর কাছে কিছুই না। তুই মুখে দেশপ্রেমের বুলি মারিস, কিন্তু তোর অন্তরটা বিদেশি ঘৃণায় ভরা। তুই বাংলার মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিচ্ছিস আর ভাবছিস এভাবে রাজ্য শাসন করবি। তুই ভুল করছিস শুভেন্দু। বাংলার মানুষ হিন্দু মুসলমান নয়, তারা একটাই পরিচয় জানে, আমরা বাঙালি। আজ বাংলার রাস্তায় গলিতে মাঠে একটাই আওয়াজ উঠছে, আমরা বাঙালি, আমরা রোহিঙ্গা নই। এই আওয়াজ শুধু স্লোগান নয়, এটা প্রতিবাদ, এটা রক্তে লেখা ঘোষণা। তুই বলেছিলি বাঙালিরা রোহিঙ্গা, আমরা বলি তুই নিজেই বাংলার সবচেয়ে বড় বেওয়ারিশ। কারণ যে নিজের মাটির মানুষকে চেনে না, সে নিজেই হারিয়ে যায় রাজনীতির অন্ধকারে। আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ। হিন্দু বলছে আমরা বাঙালি, মুসলমান বলছে আমরা বাঙালি,
সবাই একসাথে বলছে, শুভেন্দু তুই বাংলার লজ্জা। তোর মতো রাজনীতিকরা ইতিহাসে জায়গা পায় না, তারা একদিন ঘৃণার পাতায় পুড়ে ছাই হয়ে যায়। বাংলা আবারও জেগে উঠেছে, ভালোবাসায়, ঐক্যে, গর্বে। আমরা বাঙালি, এই মাটির সন্তান, এই মাটির গর্ব। আমাদের পরিচয় কেউ মুছতে পারবে না। আমরা বাঙালি, আমরা রোহিঙ্গা নই। আর তুই শুভেন্দু, তুই বাংলার কলঙ্ক, বাংলার ঘৃণার প্রতীক। বাংলা তোর মুখোশ খুলে ফেলেছে, এখন সময় তুই রাজনীতি থেকে বিদায় নে। আমরা বাঙালি, আমরা রোহিঙ্গা নই, তুই শুভ। প্রবাদে আছে, রাবণের নিজের অহংকারে দম্ভে তার সোনার লঙ্কা জ্বলে পুড়ে রাখ হয়ে গেছিল। আছে তো প্রবাদে, আছে। চোখে পড়ে রাবণকে। রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার, তাই না? রাম রাজত্ব। আরে রামের কাছে কি ছিল জান? রাম নিয়ে রাজনীতি করছেন। আরে 133 কোটি দেবদেবী আছে, আপনি একা রামকে আনলেন রাজনীতিতে, বাকিরাও তো যাবে লাইন দিয়ে। তখন সামলাতে পারবেন তো? পারবেন তো সামলাতে? শুভেন্দু অধিকারী সম্মানীয় বিরোধী দলনেতা, পারবেন তো? আমরা তো পরবর্তী ক্ষেত্রে বলবো মা নাচিন্দা জিন্দাবাদ, জোর গলায় বলবো। মা দুর্গা জিন্দাবাদ বলবো জোর গলায়, মা সীতা জিন্দাবাদ বলবো, হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলবো। আমরা বলবো মা লক্ষ্মী জিন্দাবাদ, বাবা গণেশ জিন্দাবাদ। সামলাতে পারবেন তো? এত দেবদেবী রয়েছে, সবাই যাবে রাজনীতির ময়দানে লাইন দিয়ে একে একে করে। তখন কি হবে বিজেপি? তখন কি হবে শুভেন্দু অধিকারী? রাম নিয়ে রাজনীতি করছেন, জানেন? জানে না ওরা? মা রামায়ণের পাঁচালী সবাই পড়েছো, সবাই রামায়ণের গল্প জানো তো? এই গল্পটা বলে শেষ করে দিচ্ছি, আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না। রামায়ণ পড়েছো তো সবাই? কি পড়েছিলাম বলবো বলবো। রামায়ণ তো পড়েছি। রাজা রাম যখন যুদ্ধে গিয়েছিলেন, কি ছিল রাজা রামের কাছে? কারণ বনবাসে ছিলেন, ধন সম্পদ ছিল না, ঐশ্বর্য, অট্টালিকা, প্রাসাদ, রথ, সারথি কিচ্ছু ছিল না। রাজা রামচন্দ্র যখন যুদ্ধে গিয়েছিলেন, তার কাছে ছিল সত্য, বিশ্বাস, ন্যায়, আপনাদের প্রত্যেক মানুষের, সাধারণ মানুষের জনবল, ভালোবাসা। আর রাজা রাম যার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন, লঙ্কেশ্বর রাবণ, তার কাছে কি ছিল জানেন? সোনার লঙ্কা, দম্ভ, অহংকার, সাজানো রথ, সারথি, অট্টালিকা, প্রাসাদ, ধন সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য। কি ছিল না বলতে পারেন? ছিল না সত্য, ছিল না ন্যায়। রাজা রাম অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। প্রবাদে আছে, রাবণের নিজের অহংকারে দম্ভে তার সোনার লঙ্কা জ্বলে পুড়ে রাখ হয়ে গেছিল। আছে তো প্রবাদে, আছে। চোখে পড়ে রাবণকে। রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার, তাই না? রাম রাজত্ব। আরে রামের কাছে কি ছিল জান? রামের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দম্ভ ছিল না, রামের কাছে ছিল আমার আপনার ভালোবাসা। যেই ভালোবাসা দিয়ে বাহুবলের বিরুদ্ধে রাম লড়াই করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম, দেবাংশুরা আসল রাম। যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করে, যারা সাধারণ আপনার আমার সঙ্গে হাত মেলানোর আগে বলে না স্যানিটাইজার দেওয়া হয়েছে কিনা। আরে স্যানিটাইজার গিয়ে নিজেদের মনে দে বিজেপি, স্যানিটাইজার গিয়ে নিজেদের মনে দে, চেতনায় দে। তাই বলবো, আসল অহংকারী লঙ্কার রাবণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখবেন যখন হাঁটবে অহংকার নিয়ে হেঁটে হেঁটে যাবে। জানেন তো কৃষকরা কি করেছিলেন? আপনাদের বলি, কৃষকরা আন্দোলন করেছিলেন ভারতবর্ষে, দিল্লির রাজপথে। তাদের ওপর ট্রাক্টর চালিয়ে দিয়েছিল, শুয়েছিল কৃষকরা, আন্দোলন করছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, তাদের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিয়েছিল এই বিজেপির সরকার। তাদের থেকে আর কি আশা করব মা? তারা আমার আপনার ঘরের কথা কিভাবে বুঝবে? মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্যামী নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পাশে 365 দিন 24 ঘন্টা থাকেন। আর আপনার অঞ্চলে সন্ত্রাস দেখিয়ে ভোট চায় বিজেপি, কপালে বারুদ কিংবা গুলি কিংবা বোমা ঠেকিয়ে ভোট চায় বিজেপি, টাকার বিনিময়ে আপনার আত্মসম্মানটা কিনে নিতে চায় বিজেপি। ওদের ভোট দেবেন না, ভোট দেবেন না। আপনার আত্মসম্মান বিক্রয়যোগ্য নয়, আপনার আত্মসম্মান বিক্রয়যোগ্য হতে পারে না।
পুরুষদের থেকে পাওয়া, বেচবেন না ওদের কাছে মা। তাই বলবো এই রাবণকে একটা ভোট দেবেন না, রামকে দিন। আর রামকে আমার সঙ্গে একসঙ্গে বলতে হবে, রামকে মমতা, রামকে